মালয়েশিয়া থেকে আমার মামা বাংলাদেশ যাওয়ার জন্য কী কী কেনাকাটা করলো তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে আসলাম মালয়েশিয়া থেকে ছোট একটি ভিডিও নিয়ে। তাই হোপ সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। তো কয়েকদিন আগে মামা বাংলাদেশ গিয়েছিল, ভিডিওটা মূলত কয়েকদিন আগের ভিডিও। তো মামা বাংলাদেশ যাওয়ার জন্য কী কী কেনাকাটা করলো তারই একটি ভিডিও আপনাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে সকলের। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। প্রবাসীরা মূলত বাংলাদেশ যাওয়ার জন্য কী কী কেনাকাটা করে, কী কী নেয় পরিবারের জন্য, আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে এই ভিডিওটা মূলত কয়েকদিনের শপিংয়ের ভিডিও। তো যারা মালয়েশিয়াতে আছেন কম বেশি সবাই হানিফা মার্কেট চিনেন, কেএলের। আসলে আমরা চলে গেলাম কেএলের হানিফা মার্কেটে, যেটা মালয়েশিয়ার মধ্যে খুব বিখ্যাত একটা মার্কেট। আসলে প্রবাসীরা যারা বাংলাদেশ যায় মূলত এখান থেকেই সবাইকে কেনাকাটা করে। তো আমরা হানিফা মার্কেটে ঢুকেই চলে গেলাম কসমেটিক্স সেকশনে। সেখান থেকে আমরা প্রথমে কিছু পারফিউম কিনলো মামায়, অনেকগুলি পারফিউম কিনলো। তারপর সেখান থেকে কিছু লোশন, তারপর শ্যাম্পু, কিছু স্নো ফেয়ার অ্যান্ড লাভলি সেগুলি কিনলো, কিছু ফেস ওয়াশ। আর এখানে মামাতো ভাইয়ের জন্য হেয়ার ক্রিম কিনলো কিছু। এখানে মামাতো ভাই নুমান, সে কথা বলতেছে বাড়িতে আসলে কী কী দেওয়া যায়। আসলে আমরা সবাই অনেক কিছু দিয়েছিলাম বাড়ির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু পাওয়া যায়। আসলে এই হানিফা মার্কেটে পাওয়া যায় না এমন কিছু নাই, যারা মালয়েশিয়াতে আছে তারা আসলে বলতে পারবে। এখানে ঢুকলে চকলেট, কসমেটিক্স, কুকারিজের আইটেম সহ এভরিথিং আপনি পাবেন। এটা মালয়েশিয়া কেএলের অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন মামা কিছু মাথা ব্যথার মলম, তারপরে মুভ, যেগুলি আসলে প্রবাসীরা খুব নেয়, সেগুলো এখান থেকে অনেকগুলি কিনেছিল। আর এখানে কিছু পেস্ট নিয়েছিল, সেন্সোডাইন। তো যাই হোক, তো এখানে কসমেটিকের কিছু কেনাকাটা করার পরে কাউন্টারে আসলাম। আসলে অনেক কেনাকাটা হয়েছিল, আসলে আপনারা ভিডিওতে শেষে দেখতে পাবেন। তারপরে কসমেটিকের আইটেম শেষ করে আমরা চলে গেলাম কম্বল কেনার জন্য। কয়েকটা মামা কম্বল কিনবে, তো এখান থেকে কম্বল দেখতেছিলাম। আসলে কম্বলের এখানে প্রাইস ছিল কিছু কিছু আপনাদের দেখতে পাচ্ছেন ভিডিওতে। 189 রিঙ্গিত, 200-র উপরে রিঙ্গিত, মানে 239 রিঙ্গিত 60 কেজি যেগুলি। যেমন এইটা দেখতে পাচ্ছেন, এটা 239 রিঙ্গিত 60 কেজি। যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা 7 কেজি, 215 রিঙ্গিত, বাংলাদেশের প্রায় 6,000 6,500 টাকার মতো ছিল। এখানে দেখতে পাচ্ছেন লাইটের সেকশন, টর্চ লাইট, কালো লাইট, যেগুলি বাংলাদেশে খুব ফেমাস। আসলে এমন কোনো প্রবাসী নাই যে বাংলাদেশ যাওয়ার জন্য লাইট না কিনে। তো আমরাও গেলাম লাইট কেনার জন্য। এখানে খালু ছিল, উনি লাইট কিনবে, বাংলাদেশে পাঠাবে। আমিও লাইট কিনছিলাম, মামা কিনছিল। তো এখান থেকে লাইট আমরা কয়েকটা কিনি। আসলে এখানে অনেক ভ্যারাইটিজের লাইট ছিল, তো আমরা দেখলাম। তো এখান থেকে মামায় আমরা চলে গেলাম কুকারিজের আইটেমে। এখানে মামা একটা রাইস কুকার দেখেছিল, ফিলিপসের একটা রাইস কুকার কিনেছিল, 239 রিঙ্গিত মনে হয়। অনেক মাহাল, অনেক দাম ছিল। এখানে আসলে কুকারিজে সব আইটেমই পাওয়া যায়। কেটলি এখানে দেখতে পাচ্ছেন, এগুলি মাইক্রো ওভেন। এখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোম্পানি ছিল, ফিলিপস, তোশিবা, সার্ভ। তো এখানে অনেক ধরনের রাইস কুকার দেখতে পাচ্ছেন, তারপরে কেটলি। আসলে কুকারে সব আইটেমের ছিল। তো এখানে কিছু ওয়াচ দেখতে পাচ্ছেন, এখান থেকে মামা কিছু গড়ি কিনলো। আসলে এখন ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ান প্রবাসীরা চিনে না এই জায়গাটি, এমন কেউ নাই। এটা হচ্ছে এখান থেকে মূলত প্রবাসীরা স্বর্ণ কিনে সবাই। এখানে স্বর্ণ খুব ভালো মানের স্বর্ণ পাওয়া যায়। আমি আর মামাতো ভাই নুমান। তো মূলত ওই দিনকার ভিডিওটা শেষ। তো এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন আরেকদিনের ভিডিও। তো এখানে বাচ্চাদের খেলনার অনেক আইটেম ছিল, এখান থেকে অনেকগুলি খেলনা কিনলাম আমরা। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এবং দাম অরিজনেবল ছিল। মূলত যে খেলনাটা অনেক সুন্দর ছিল, খুব পছন্দ হয়েছিল, এই খেলনাটা আমরা কিনি। কিছু পুতুল কিনে, গাড়ি কিনি। তো যাই হোক, আসলে এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। তারপরে জিএম প্লাজার যেটা আছে সেখান থেকে অনেক কিছু কেনা হয়। এখানে টলি ছিল, এখানে একটা টলি কিনে। একজন প্রবাসীকে যখন জিজ্ঞেস করবেন যে বাড়ি যাওয়ার জন্য সে নিজের জন্য কী কিনে, সে বলে যে কিছু কিনি না। আসলে যাই কিনে পরিবারের জন্য কিনে, আত্মীয় স্বজনের জন্য কিনে, তারপর অনেকের মন পায় না। যাই হোক, আমি সেদিকে যাব না। তো একজন প্রবাসী যদি পারতো যে সবগুলি কিনে নিয়ে যেত মার্কেটের, কিন্তু তারপরে সেখানে কিছু বাধ্যতামূলক কিছু জিনিস থাকে যে বাংলাদেশ নেওয়ার জন্য কিছু ওজনের কিছু বিষয় থাকে।
তো আসলে সেদিকে যাব না। তো ভিডিওটা যদি সকলের ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি যে চকলেট আসলে প্রবাসীদের খুব গুরুত্বপূর্ণ একটা সাইড বাড়িতে যাওয়ার জন্য। সবাই আসলে মূলত অনেক চকলেট কিনে, তো আমরা আসলে চকলেট কেনার জন্য মূলত আমরা অনেক চকলেট কিনে এখান থেকে। চকলেটের একটা ভান্ডার বলা যায়। আসলে এমন কোনো ব্র্যান্ডের চকলেট বাদ নাই যেখানে নাই, সব ধরনের ব্র্যান্ডের চকলেটই এখানে পাওয়া যায়। আমরা আমাদের মূলত কিটক্যাট কিনা হয় বেশি, তারপরে এছাড়াও অনেক ভ্যারাইটিজের চকলেট কিছু কিনা হয়। এখানে বাচ্চাদের পুতুল দেখতে পাচ্ছেন। তো আসলে প্যাকিং করার সময় ভিডিও করা হয় নাই। আসলে প্রবাসীদের স্বপ্ন যাবে বাড়ি, আসলে ইনশাল্লাহ আমরা একদিন বাড়ি যাব সবাই। যাই হোক, এখানে কয়েকটা ভিডিও করা হয়। আসলে অনেক মাল হয়ে গিয়েছিলাম আমার, আসলে আমরা খুব চিন্তায় ছিলাম। 145 কেজির মতন কাজের ব্যাগ ছাড়া। যাই হোক, মামাকে এয়ারপোর্ট দেওয়ার জন্য আমি আর হালিম মামা গেলাম। তো সকালে মামার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের যাত্রাটা শুভ হয় এবং ভালোভাবে আনন্দে পরিবারের সাথে যেন কাটাইতে পারে। তো সকালে মামার জন্য দোয়া করবেন। এই তো হচ্ছে আমার মামা, আমাদের বস। তো যাই হোক, তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট। এই তো ইমিগ্রেশনের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। মামা নামতেছিল সিঁড়ি দিয়ে, যে কালো পোশাকটা পরা, এটা আসলে মানুষের ইমিগ্রেশন এর সামনে এটা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো মামা, তো মামার জন্য অনেক শুভকামনা রইল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।